আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। তো নতুন একটি কথা বলার জন্য আসলাম। আমরা যারা কিস্তিতে মালামাল বিক্রি করি তারা দেখবেন যে যখন কোনো গ্রাহক নতুন আসে তখন দেখবেন যে ওদের মতো ভালো মানে কেউ নাই। আর যখন কিস্তির সময় আসবে তখন ওদের আসল রূপ কিন্তু দেখতে পারবেন। প্রত্যেকটা মাসে আপনার কোনো না কোনো সমস্যা ওরা দেখাবেই, যে এই মাসে এই সমস্যা, এই মাসে এই সমস্যা, নানান কাহিনী, নানান ইতিহাস। এখন কারো যদি আসলেই সমস্যা থাকে, এখন কিছু বাটপার কাস্টমারের কারণে কিন্তু আসলে ভালো কাস্টমারের সমস্যাটা আমরা এখন আর দেখতে পারি না। কারণ আপনার যদি প্রায় ১০০ কাস্টমার থাকে, সবাই যদি ২,০০০ টাকা করে কম দেয়, কত টাকা চিন্তা করুন? প্রায় ২,০০,০০০ টাকা। তাহলে এই টাকাটা যদি আপনার কালেকশন না হয় প্রতি মাসে, তাহলে আপনি কীভাবে ব্যবসা চালাবেন? আমি দেখলাম যে আমার প্রায় 95% লোকই এই মাসে, ডিসেম্বর মাস আমার ক্লোজিং মাস, এই মাসে তারা এই সমস্যা, ওই সমস্যা, নানান কাহিনী। একটা বিপদে আছি। এখন কী করার, এটার ফয়সালাটা কী? এটার রিপোর্ট আপনারা দেবেন। কী করার, কী করব? আসলে আমরা যারা কিস্তিতে বিক্রি করি, আসলে আমরা মনে হয় আসলে ওদের কাছে পণ্য বিক্রি করার পর আমরা মনে হয় আসলে ওদের কী বলবো, একটা ইয়াতে পড়ে যায়, ওদের চাকর হয়ে যায়। আমাদের শোরুমের ম্যানেজার যারা কাজ করে, ওরা আসলে ওদের সাথে ফোন দেয়া বাসায় গিয়া মানে আসলে ওদের তেলটা এত বেড়ে যায়, ওরা কি মনে করে কিছু বুঝি না। একবার পণ্য নিতে পারলেই মনে করে যে শেষ, আর কিস্তি দিতে হবে না। আবার কেউ এসে বলে যে ভাই এই মাসে আমি একটাও কিস্তি দিতে পারবো না, ১০,০০০ টাকা কিস্তি থাকে, বলে ১০ পয়সাও দিতে পারবো না, সামনের মাসও দেবো। তো ওই কাস্টমার, ওদের জন্য কী করার, যারা আমার মতো ব্যবসায়ী আছেন তারা একটু পরামর্শ দিলে আমার ভালো হয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।